দোস্ত ২ নম্বরই এই মোফাজ্জল মিথ্যা কথা বলতেছে, সে নাকি ২টা ধরছে। এইটা বালতির ডুকাস খাবার আগের দিনে ভিডিও করে নি। একসাথে ২টা আদারের মধ্যে ২টা মাছ। এই যে চাষের পুকুরের মাছ চাষের এটাই আনন্দ। ইচ্ছা করলে আপনি ২টা করে উঠাইতে পারবেন। জাহিদ মাছটা খুলে ফেলো, খুলে রাখো। এই মাছগুলি আমরা ইয়েতে দিব, চৌবাচ্চায় দিব। ফেব্রুয়ারি মার্চ মাসে তেলাপিয়া পোনা দেয়, বাচ্চা দেয়। ২০-৩০টা তেলাপিয়া মাছ চৌবাচ্চা দিয়ে রাখবো, যেন খুব দ্রুতই এগুলি পোনা দেয় বা বাচ্চা দেয়। বিশেষজ্ঞ বর্ষিয়ালকে দেখতে পাচ্ছেন, আপনি এদিকে তাকান। ওনাকে দেখলে কোনো প্রাইমারি স্কুলের ছাত্র মনে হয়। উনি, কেউ বিশ্বাস করবেন কি, উনি আমার দোস্ত, বয়স ৫৭, যদিও সার্টিফিকেটে আর একটু কম আছে, আমার দোস্ত অরুণ, মহিলা কলেজের প্রিন্সিপাল, মতলব রহমানুন্নেসা মহিলা কলেজের। আমার খামারে এসছে, মাছ ধরছে। আমি যদিও প্রথম ভিডিও করেছি মনে করে ফাঁকি খেলাম এর আগে, এর মধ্যেই সে অলরেডি দ্রুততার সহিত আমার সাথে কম্পিটিশান দিয়ে অলরেডি 2টো মাছ ধরে ফেলেছে। এখন আবার ধরবে, আপনারা দেখবেন। আর আমরা এর আগে তার হাতে চৌবাচ্চায় মাছ অবমুক্ত করেছি। দেখি ওর ভাগ্য কীরকম। মনে হচ্ছে ভাগ্য ভালো, যেহেতু খুব দ্রুতই মাছ ধরছে, সে উঠাতে পারছে। হ্যাঁ, দূরে লাগবে। এই যে লয়ে গেল। হ্যাঁ, টান 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 টান। কোন দিকে নিতেছ? আরে দিছে রে, লেবু গাছে আটকে। ওদিকে টান দিস না, ঠিক আছে। প্রথমবার সে কয়েকজন সহকারী নিয়েছিল, বসি একজন ধরবে, আরেকজন আদার দিয়ে দেবে, আরেকজন। এখন কিছুক্ষণ আগে আমি ট্রেনিং দিয়েছি, সেই ট্রেনিংটা এই আপনাদের দেখানোর সুযোগ নাই, কারণ আমি অলমোস্ট খালি গায়ে। এইটা জনসমক্ষে দেওয়া যাবে না, যদিও আমার বড় ভাই সেটাকে ভিডিও সংরক্ষণ করে রেখেছে, এটা ব্যক্তিগত পর্যায়ে থাকবে। এই যে আদার দিয়ে এখন সে ভালোই, মাশাল্লাহ, ভালো মাছ ধরছে, আপনারা দেখবেন। অতি দ্রুত সে ইজ এ গুড লার্নার, বোঝা যাচ্ছে ভালো শিখে। আমি জীবনে এত বছর ছোটবেলা থেকে মাছ ধরছি, আমি যে দক্ষতার সহিত পারছি না, তার তুলনায় তার দক্ষতা মোটেও কম না, প্রশংসনীয়। বন্ধু হিসাবে আমি মোটামুটি গৌরবই বোধ করছি। আর ও এর আগে আমাকে একটা প্রশ্ন করছিল যে তেলাপিয়া মাছ মেয়ে পুরুষ কীভাবে চেনা যায়। আমি বললাম, তুই ছেড়ে দে, এগুলি নিজে নিজে অর্ধেক অর্ধেক মেয়ে পুরুষ আলাদা হয়ে যাবে। এই যে টেনে নিচ্ছে। এরকম যেই পুকুরে হাজার হাজার মাছ আছে, সেইখানে সবাই মাছ ধরতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে উল্টা ওদিকে না, ওদিকে না দোস্ত, ইয়ার না, সোজা উপরের দিকে টান দিবে আলতো করে। প্রথমবার সে কয়েকজন সহকারী নিয়েছিল, বসি একজন ধরবে, আরেকজন আদার দিয়ে দেবে, আরেকজন। এখন কিছুক্ষণ আগে আমি ট্রেনিং দিয়েছি, সেই ট্রেনিংটা এই আপনাদের দেখানোর সুযোগ নাই, কারণ আমি অলমোস্ট খালি গায়ে। এইটা জনসমক্ষে দেওয়া যাবে না, যদিও আমার বড় ভাই সেটাকে ভিডিও সংরক্ষণ করে রেখেছে, এটা ব্যক্তিগত পর্যায়ে থাকবে। এই যে আদার দিয়ে এখন সে ভালোই, মাশাল্লাহ, ভালো মাছ ধরছে, আপনারা দেখবেন। অতি দ্রুত সে ইজ এ গুড লার্নার, বোঝা যাচ্ছে ভালো শিখে। আমি জীবনে এত বছর ছোটবেলা থেকে মাছ ধরছি, আমি যে দক্ষতার সহিত পারছি না, তার তুলনায় তার দক্ষতা মোটেও কম না, প্রশংসনীয়। বন্ধু হিসাবে আমি মোটামুটি গৌরবই বোধ করছি। আর ও এর আগে আমাকে একটা প্রশ্ন করছিল যে তেলাপিয়া মাছ মেয়ে পুরুষ কীভাবে চেনা যায়। আমি বললাম, তুই ছেড়ে দে, এগুলি নিজে নিজে অর্ধেক অর্ধেক মেয়ে পুরুষ আলাদা হয়ে যাবে। এই যে টেনে নিচ্ছে। এরকম যেই পুকুরে হাজার হাজার মাছ আছে, সেইখানে সবাই মাছ ধরতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে উল্টা ওদিকে না দোস্ত, ইয়ার না, সোজা উপরের দিকে টান দিবে আলতো করে। দোস্ত, 2-1টা মাছ ধরার পর, আদার দেওয়ার পর, এখন আমাদের খামারের ম্যানেজার দুলাল ভাইকে সহকারী হিসেবে নিয়েছে, তা শুধু আদার গেঁথে দেওয়ার জন্য। এই পর্যন্ত সে 4টা নেমে মাছ মিস করেছে, যেটা আমি একবারও করিনি। একবার তাও আবার ছুটে গিয়েছিল মাছ, এদিক দিয়ে সে পিছায় গেল। মাছ যাই ধরছে,
এর চেয়ে বেশি তার আরো আরো আদার ছোট আরো ছোট দিতে হবে, আদার অনেক বড় হয়ে গেছে। দেখি ও কি করে এবার। আরে এরকম করলে হবে? দোস্ত দুই একটা মাছ ধরার পর আদার দেওয়ার পর এখন আমাদের খামারের ম্যানেজার দুলাল ভাইকে সহকারী হিসেবে নিয়ে নিয়েছে, তা শুধু আদার গেঁথে দেওয়ার জন্য। এই পর্যন্ত সে 4টা নেমে মাছ মিস করেছে, যেটা আমি একবারও করিনি। একবার তাও আবার ছুটে গিয়েছিল মাছ, এদিক দিয়ে সে পিছায় গেল। তবে মাছ যাই ধরছে এর চেয়ে বেশি তার আরো আদার ছোট আরো ছোট দিতে হবে, আদার অনেক বড় হয়ে গেছে। দেখি ও কি করে এবার। আরে এরকম করলে হবে? দুলাল ভাই সাহায্য করার জন্য চলে গেছে, একেবারে ডুবিয়ে নেক এখন না। দেন দেন টান দেন। হ্যাঁ এবার 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 দেন, এবার দেন। এই একসাথে দুইটা, মাশাল্লাহ। এ ছুটে গেছে একটা দুলাল ভাই। আসসালামু আলাইকুম। আজকে সকালের পর্ব, আমাদের বর্ষির পর্ব মোটামুটি শেষ করেছি। প্রায় কয়েকশো তেলাপিয়া মাছ ধরা হয়েছে, ছেড়েও দিয়েছি কিছু, আবার কিছু এই পুকুর থেকে ওই পুকুরে, 3টা পুকুর আমার বন্ধু নাসির কাদরির। এখন স্বয়ং জীবিত মাছ ধরার যেই জেলাররা আছে এই মুহূর্তে, এরা অরিজিনালি কিন্তু বিভিন্ন পেশায় নিয়োজিত। কেউ পুলিশের বড় কর্মকর্তা, কেউ চাকরিজীবী, কেউ জামাই, কেউ দুলাল ভাই, হ্যাঁ আরও অভিজ্ঞ লোকেরা আমার পিছনের ক্যামেরার পিছনে আছে। এদের নাম নাই বললাম। কিন্তু এখন মাছ ধরতেছে, কিন্তু অর্ধেক মাছ লাফিয়ে চলে যাচ্ছে, মানে মাছগুলি তাদের চাইতে বেশি স্মার্ট। এই মাছ আরও লোক থাকেন, আমার তো নামতে ইচ্ছা করতেছে, আমি বাড়ি না দিকে। বলেছি যেগুলি ভালো মাছ, যেমন শিং, চিংড়ি, আইর মাছ, এগুলো যা পাই ম্যাক্সিমাম আমি নিয়ে যাবো। আচ্ছা, ফিনিশিংয়ে আপনাদের আবার দেখাচ্ছি, ভিডিওতে একটু বিরতি দিচ্ছি আমি। চলিতেছে, আমরা চলে আসছি আমাদের দুলাল ভাইয়ের নেতৃত্বে এবং এখানের মালিক এসাদুদ্দিন কাদরির নেতৃত্বে অভিজ্ঞ মাছ ধরার টেকনিশিয়ান দিয়ে আমরা মাছ ধরতেছি। কিন্তু মাছ তাদের চেয়ে বেশি স্মার্ট, মাছ লাফে লাফে চলে যাচ্ছে। দুলাল ভাই এটা একটু আলগিদা ধরেন, এই যে যেন মাছ চলে যাচ্ছে। কাদের ভাই আছে আমাদের, আমার বন্ধু নেসার কাদরি আছে। এমন কয়েকবার টানতে হবে, টানার পরে বাবুরা নামো। ও জামাই আছে, জামাই প্যান্ট ইয়ে বাস গেল। আরে জামাই তো বাসা, এই মাছ চলে গেল। আমাদের এই এলাকার নবগ্রামের নতুন জামাই আছে, জামাই সহ আমরা ওই যে মাছ একটা ধরা পড়েছে জায়গায়, কি মাছ এটা? আর কিছু মাছ উল্টো লাভে আনাইতেছে, ওরা বুঝি না কোন দিকে মরণ কোন দিকে বাঁচন। কোন বেড়ে কি মাছের কারণে বাড়িয়েছে গা? কিন্তু মাছ কিন্তু বুঝতেছে যে তাদের একটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে। মাছদের উদ্দেশ্যে বলি, তোমরা তো জানো একটু আগে পরে শেষে বা কিছুদিন পর তোমাদের আমরা এই খাওয়ার জন্য ব্যবহার করব, তাই চুপচাপ বসে থাকো, এটাই ভদ্রতার লক্ষণ।